মাগুরার কুখ্যাত ধর্ষক হিটু শেখ 9 বছরের শিশু আছিয়াকে ধর্ষণের ফলে হত্যা করেছেন। ধর্ষণের চেষ্টা করেছিলেন প্রথমত এবং বাধা দেওয়ায় তাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেছেন। পরে শিশু আছিয়া মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে 13/3/2025 তারিখে দুনিয়ার মায়া ত্যাগ করে পরলোক গমন করেছেন। সেই মামলায় বিজ্ঞ আদালত আজকে আসামি হিটু শেখের বিরুদ্ধে 2000 সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধিত 2003-এর 9-2 ধারার অভিযোগ প্রমাণিত হয় বিজ্ঞ আদালত আসামি হিটু শেখকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আদেশ প্রদান করেছেন এবং একই সাথে অতিরিক্ত 1 লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করার আদেশ দিয়েছেন এবং অন্য আসামিদেরকে খালাস দিয়েছেন। আমরা এই রায়ে আসামি হিটু শেখের সর্বোচ্চ শাস্তি হয় আমরা রাষ্ট্রপক্ষে খুশি হলেও এই মকদ্দমায় যাদেরকে খালাস দিয়েছেন আমরা তাদের জন্য পরবর্তীতে রায়ের কপি পাওয়ার পরে পর্যালোচনা করে প্রয়োজনে আমরা উচ্চ আদালতে যাব। আপনারা সকলে জানেন যে এই নারকীয় হত্যাযজ্ঞের বিষয়ে মহামান্য সুপ্রিম কোর্ট থেকে আমাদেরকে নির্দেশনা ছিল মামলা এফআইআর লস থেকে শুরু করে 90 দিনের মধ্যে বিচার কার্য সম্পন্ন করতে হবে এবং আইন মন্ত্রণালয় থেকে আইন উপদেষ্টা বলেছিলেন 30 কার্য দিবসে এই মকদ্দমার বিচার কার্য সম্পন্ন করেন। আমরা দুটি আদেশকে মাথায় নিয়ে আমি রাষ্ট্রের দায়িত্বে নিয়োজিত বিজ্ঞ পিপি অ্যাডভোকেট মনিরুল ইসলাম মুকুল আমি অনুধাবন করেছিলাম যে এটি একটি জনগুরুত্বপূর্ণ মকদ্দমা এবং নির্ধারিত সময়ের পূর্বেই আমি এই মকদ্দমার রায়ের বিষয়ে যেতে চাই। আমি এই মকদ্দমা যখন ইনভেস্টিগেশনে ছিল তখন আমার কাছে যখন সাংবাদিক ভাইরা জেনেছেন আমি বলেছিলাম বিচারের জন্য আমার আদালতে আসার পরে আমি উইথিন 15 ডেজ 15 দিনের ভিতরে 15 কর্মদিবসে আমি এই মকদ্দমার বিচার কার্য সম্পূর্ণের ব্যবস্থা করব। ইনশাল্লাহ আমি 14 কর্মদিবসেই এই মকদ্দমার চূড়ান্ত যে পরিণতি আসামির হয়েছে সেটা নিশ্চিত আমরা করতে পেরেছি। বিজ্ঞ আদালত রায় প্রদান করার পরে পর্যবেক্ষণে বলেছেন যে হিটু শেখের রায় যখন কার্যকর করা হবে তার ফাঁসি যতক্ষণ না পর্যন্ত তার মৃত্যু নিশ্চিত করা হবে ততক্ষণ পর্যন্ত ফাঁসির দড়িতে ঝুলিয়ে তার মৃত্যু কার্যকর করার কথা উনি পর্যবেক্ষণে বলেছেন।